বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম ট্রাম্প সরকার বা ট্রাম্প, তার একটা চরিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখেন, কয়েকদিন আগের ঘটনা, 15 থেকে 20 দিন হবে, ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডা। তার আগে বা সেই বাকবিতণ্ডা পর্যন্ত পুতিনের সাথে তার দহরম মহরম। পুতিনের রাশিয়া থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে, শুল্ক নিষেধাজ্ঞা উঠাবে, আরও কত কিছু, সব কিছু দিয়ে দেয় যেন। কিন্তু জেলেনস্কি যখনই একটা চুক্তির কথায় স্বীকার হলেন ট্রাম্পের সঙ্গে, তার দেশের খনিজ পদার্থ ভাগাভাগি করবেন, তখনই আবার ট্রাম্প উল্টে গেল। তখন পুতিনের বিপক্ষে চলে গেল যে পুতিনকে নিষেধাজ্ঞা দিতে হবে, জেলেনস্কিকে সহযোগিতা করার আশ্বাস দিলেন। দেখেন, বিশ্ব নেতাদের এইসব পোল্টিবাজি কিছুক্ষণের ভিতরেই কিন্তু পরিবর্তন হয়ে যায়, বা দু একদিন সময় লাগে। স্বার্থ ছাড়া কিছু হয় না, স্বার্থের টান পড়লেই বিপক্ষে, স্বার্থে আসলেই পক্ষে। তো এই যে দেখেন গাজায়, এই যে রমজান মাস, গাজায় ব্যাপক আকারে যুদ্ধ হামলা হয়েছে, ব্যাপক সংখ্যক আহত নিহত হয়েছেন। সেখানে কিন্তু যুদ্ধবিরতি চলছে। যদিও ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে বলছিলেন যে আমি যুদ্ধ থামাবো, কিন্তু এই যে একটা খবর যে ট্রাম্পের মদদেই এই হামলাগুলো চলছে। বিস্তারিত পড়ব কালবেলার খবর। ট্রাম্পের মদদে গাজায় ইসরায়েলের বিমান হামলা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই যুদ্ধবিরতির পর গাজায় বড় আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরুর আগে ট্রাম্পের পরামর্শ নিয়েছিল। মঙ্গলবার 18 মার্চ সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলার আগে ইসরায়েলি কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট নিশ্চিত করেছেন। ইসরায়েল যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় একাধিক স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত 300 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। কিছুই বলার নাই, এক হামলায় 300 জন নিহত। যেখানে যে গাজায় বহু সময় ধরে যুদ্ধ চলে আসছে, সেই যুদ্ধে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, লাখের উপরে। সংবাদ মাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মতোই স্পষ্ট করেছেন যে হামাস, হুতি, ইরান, যারা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়, তাদের কঠোর মূল্য দিতে হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সেক্রেটারি বলেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নেওয়া, কারণ তিনি কখনো যুক্তরাষ্ট্র আমাদের মিত্র ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে আপোষ করেননি।